আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোনো এক রাজ দরবারে হঠাৎ এক পণ্ডিতের আগমন হইল। তো রাজা সাহেব ওই পণ্ডিতকে বলল যে আপনি তো আমাদের থেকে অনেক জ্ঞানী, তো আপনার কাছ থেকে আমি 3টা প্রশ্ন আশা করতেছি। এই 3টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন। তো পণ্ডিত মশাই বলল, আচ্ছা ঠিক আছে, কি প্রশ্নের উত্তর জানতে চান? তো রাজা সাহেব বলল যে উপরওয়ালা কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপরওয়ালার কোন পর্যন্ত দেখেন বা তার দেখার সীমাবদ্ধতা কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে উপরওয়ালার কাজ কি, উপরওয়ালা করেন কি। তো এই পণ্ডিত মশাই বলল যে আপনি তো অনেক কঠিন 3টা প্রশ্ন করেছেন, তো তাৎক্ষণিক তো এই 3টা প্রশ্নের জবাব আমার কাছে নাই, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে। তো আমি পরবর্তী 1 মাস পরে এসে আপনার এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো পরে রাজামশাই বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 মাস সময় দেওয়া হলো, 1 মাস পরে এসে আমাকে 3টা প্রশ্নের জবাব দেওয়া। তো এই পণ্ডিত তার বাড়িতে চলে গেল। তো পণ্ডিত উদাস দেখে পণ্ডিতের ছেলে জিজ্ঞেস করলো যে বাবা, কি হয়েছে তোমার? তো পণ্ডিত তার ছেলের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তো পণ্ডিতের ছেলে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু 1 মাস সময় দেওয়া হয়েছে, তো তুমি যখন যাবে নেক্সট টাইম রাজ দরবারে, তখন আমাকে সাথে নিয়ে যাও। এই 3টা প্রশ্নের উত্তর আমি রাজামশাইকে দেব। এরকম করে 1 মাস ঘনে আসলো। তো রাজ দরবার গেল পণ্ডিত আর পণ্ডিতের ছেলে। তো রাজামশাই জিজ্ঞেস করলো যে হ্যাঁ পণ্ডিত মশাই, আমার যে 3টা প্রশ্নের উত্তর আপনি কি খুঁজে পাইছেন? তো পণ্ডিত মশাই বললো যে আপনার এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ছেলে এসেছে, ও আপনার এই 3টা প্রশ্নের উত্তর দেবে। তো পরে বললো আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো পরে বললো হ্যাঁ পণ্ডিতের ছেলে বলো আমার 3টা প্রশ্নের উত্তর। তো বললো যে রাজামশাই, আমি আপনার এখানে নতুন এসেছি, অতিথির মতন এক হিসেবে। তো আপনি আমাকে চাই পানির কথা জিজ্ঞেস না করে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন। তো রাজা একটু শরম পাইল। তো বললো যে যাও, ওর জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসো। তো রাজামশাই লোকজন 1 গ্লাস দুধ আইনে ওই পণ্ডিতের ছেলের কাছে দিল। তো পণ্ডিতের ছেলে অনেকক্ষণ তার আঙ্গুল দিয়ে ওই দুধের ভিতর নাড়াচাড়া করতে লাগলো অনেকক্ষণ। তো রাজামশাই জিজ্ঞেস করলো যে দুধের ভিতর আঙ্গুল দিয়ে কি খুঁজতেছো? তো পরে বললো যে আমি শুনছি যে দুধের ভিতর নাকি মাখন থাকে, তো আমি আঙ্গুল দিয়ে মাখনই খুঁজতেছি। তো রাজামশাই বললো, আরে পাগল, মাখন কি এমনি এমনিতেই পাওয়া যায়? দুধকে জাল দিতে হয়, দই হয়, মাঠা হয়, তারপরে যায় মাখন হয়। তো ওই পণ্ডিতের ছেলে বললো, হ্যাঁ রাজামশাই, আমি আপনাকে এইটাই বোঝাইতে চাইছিলাম যে উপরওয়ালাকে কি এমনি এমনি দেখা যায়? তার প্রার্থনা করতে হয়, উপবাস রাখতে হয়, তার ঘনিষ্ঠ হইতে হয়, তখন যাই আপনি উপরওয়ালাকে দেখতে পাবেন। পরে বললো হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর পাইছি, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর যে উপরওয়ালা কোন পর্যন্ত দেখে বা তার দেখা সীমাবদ্ধ কি। তখন এই পণ্ডিতের ছেলে বললো, আমার একটা মোমবাতির দরকার। তো মোমবাতিটা আইনে মোমবাতিটা জ্বালানো হইলো। তো মোমবাতিটা জ্বালানোর পরে পণ্ডিতের ছেলে রাজামশাইকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এটার এই মোমবাতির যে রোশনিটা, এটা কোন দিকে যাইতেছে? তো রাজামশাই বললো যে এই মোমবাতির যে রোশনি, এটা চারোদিকে যেতেছে, এটা চারোদিকেই সমানভাবে যেতেছে। পরে বলে হ্যাঁ, এটিই আমার উত্তর, যে উপরওয়ালা সব দিকে সমানভাবেই দেখেন, শুধু তার দেখার মতন চোখ থাকা দরকার। উপরওয়ালা আমাদের অন্তরের ভিতর আমরা কি করতেছি না করতেছি সব সময় আমাদের উপর ফলো আপ রাখতেছে, সব সময় আমাদের উপর ফোকাস করতেছে সমানভাবে। রাজামশাই বললো হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর পাইছি, এবার তৃতীয় প্রশ্নের উত্তর যে উপরওয়ালার কাজ কি, সে করেন কি। তো ওই পণ্ডিতের ছেলে বলল যে এই প্রশ্নটা কি আপনি আমার কাছে গুরু হয়ে করতেছেন নাকি শিষ্য হয়ে করতেছেন? তো রাজামশাই অনেক বিনয়ের সাথে উত্তর দিল যে এই প্রশ্নটা আমি তোমাকে শিষ্য হয়ে করতেছি। তো ওই পণ্ডিতের ছেলে একটু খোঁটা মারে বলল যে এটা কেমন শিষ্য?
শিষ্য উপরে সিংহাসনে বসে বসে গুরুর কাছ থেকে অর্ডার নিয়ে শিখতেছে। তো রাজামশাই শরম পেয়ে রাজামশাই নিচে নেমে গেল আর ওই পণ্ডিতের ছেলেকে ওই সিংহাসনে বসাইল। তো নিচে রাজামশাই দাঁড়ায় থেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ পণ্ডিত ছেলে, তো এবার বলো যে উপরওয়ালার কাজ কি আর উপরওয়ালা করেন কি? তো ওই পণ্ডিতের ছেলে হাইসে জবাব দিল যে উপরওয়ালা করেন কি এটা বলার আর বাকি কি রয়ে গেল রাজামশাই। উপরওয়ালা এক মুহূর্তে কোনো রাজাকে পণ্ডিতের জায়গায় আর পণ্ডিতকে রাজার সিংহাসনে বসাইতে পারেন। তো রাজামশাই তো দুই হাত দিয়ে ওনার পায়ে পড়ে গেল আর বললো যে তোমার মতন এত বুদ্ধি সম্পন্ন একটা পণ্ডিতের ছেলেকে আমি আমার রাজ দরবারে রাজপণ্ডিত হিসেবে ঘোষণা করলাম। তো সবসময় মতন একটা কথা বলবো যে করে দেখাও কিছু এমন যা পুরা দুনিয়া করতে চায়, তুমি করেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো।